ওয়ালাইকুম। আজকে আমরা একটা রিস্কাওয়ালার জীবন কাহিনী তুলে ধরবো আপনাদের মাঝে। দেখতে থাকেন আপনারা। আমরা একটা রিস্কাওয়ালার সঙ্গে কিভাবে ভিডিও নেই বা কি করবো। মামা খারান, আসো আমার সঙ্গে আসো। মামা হ্যাঁ, মাদ্রাসা যাবেন? বাগবাড়ি মাদ্রাসা। হ্যাঁ, বাগবাড়ি হ্যাঁ, মাদ্রাসা। যাবো, যাবো। মামা বাগবাড়ি মাদ্রাসা ভাড়া কত? 20 টাকা পিস। 20 টাকা? এত দূর 5 কিলো রাস্তা, মাত্র 20 টাকা? কি বলবো, 20 টাকা করে তো দেয় সবাই। আচ্ছা, একটা কথা বলি, আপনি সারাদিন রিক্সা চালান তাই না? আপনার যাত্রীদের সঙ্গে কি কি ঘটনা ঘটে একটু বলবেন, একটু ভিডিওর মাঝখানে? যাই আর বলি না। আচ্ছা, জানার বলেন। আমার তো চালাইতে হবে, সবাই যাবে তো। সমস্যা নাই, আপনি বলেন যাত্রীদের সঙ্গে কি কি ঘটনা ঘটে একটু বললে ভালো হইতো। মনে করেন আমরা যখন আগে রিক্সা চালাই নাই, হ্যাঁ, তখন তো মনে করেন আমরা পেছনেরা ছিলাম না, যাত্রীরা ঠিক ছিলাম না। আছে। তখন তো আমরা চিন্তা করতাম একটা রিক্সা আলাম, গরিব মানুষ, 10 টাকা বাড়াই দিই। কিন্তু এখন কি হয় জানেন, এখন মানুষ চায় 10 টাকা কম দিতে। মনে করেন ওই একটু সামনে দেয়া 10 কদম সামনে নামলে 20 টাকা ভাড়া, এই 10 কদম পিছনে নেমে 10 টাকা ভাড়াতে চলে যায়, জানেন এই অবস্থা। আর সবচেয়ে বড় কথা হইলো ভাড়া আগে থেকে কমছে, তারা সব জিনিসের দামই বাড়ছে, কিন্তু আমাকে রিক্সা ভাড়াটা শুধু কমে গেছে, বুঝছেন ভাই। কারণ আগে আমরা মাদ্রাসা যাইতাম আপনার 50 টাকা, 40 টাকা যাইতাম খুব কম, কিন্তু 50 টাকায় বেশি যাইতাম। কারণ সেই জায়গায় ভাড়া হয়েছে ভাই 20 টাকা। আর নরসিংপুর যাইতাম আপনার দিনাজপুর থেকে নরসিংপুর 20-30 টাকা, এখন ওইখানে তো 10 টাকা ভাড়া। এখন যেমন দিনাজপুর থেকে মাদ্রাসা 20 টাকা, আগে ছিল 50 টাকা। আর কিছু কিছু মানুষ সুন্দর করে বলে, এই মামা দাঁড়াও, যাইবা নাকি? যেমন আপনি বলেন এই মামা। আর অন্য অন্য মানুষ আছে, এই এইদিকে যাবি না, এই শীত ধমক দেয়। অনেকে তো মারতেই যায়, অনেকে অনেক সময় থাকতে পারে, অনেক সময় চার্জ থাকে না, বা আমি বাসায় এসে বরং দুপুরবেলা খোদা লাগছে খাইতে যাবো না, অনেকেই মারতে যাই, যাবি নাকি তোরা রিক্সা চালানি দেখাই তুমি, খুব ধমক দেয়, বুঝছেন। আর সারাদিনে দেখা যায় মানুষ চিন্তা করে 500-1000 টাকা ইনকাম হয়, কিন্তু এটা তো সবসময় হয় না। শুক্রবার দিন হয়, কোনো উৎসবের দিন, কোনো ছুটির দিন 800 বা 1000 টাকা, এমনি তো মনে 500 হয়। আর 500 হইলে কি আপনার রিক্সা জমা মনে করেন 400 টাকা, আর পকেট খরচ রোজ করে থাকে 50-60 টাকা, বুঝছেন। আর কত থাকে, 600-700 টাকা মারা যায়, কিন্তু 200-300 থাকে, সংসার কি চলে 200-300 টাকা দিয়ে। মানুষ তো মনে করে 800 টাকা 1000 টাকা আমরা ইনকাম করি, আসলে তো মা। আপনারা দেখলেন, আমরা একটা রিস্কাওয়ালার কাছ থেকে শুনতে পারলাম তাদের কিছু কথা, তাদের সঙ্গে যাত্রীরা। আপনারা দেখতে পারলেন আমরা একটা রিস্কাওয়ালার জীবন কাহিনী, বা সারাদিন যে রুটের ভিতর রিক্সা চালা তাদের কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরলাম। অনেক বাইরে আছে রিস্কাওয়ালাদেরকে মারতে চায়, অনেক বকাবাজি দেয়, এসব করা ঠিক নয়। আপনারা সকলে চেষ্টা করবেন, রিস্কাওয়ালারাও মানুষ, আমরা মানুষ, তাদের জন্য ভালো ব্যবহার করতে, বা তাদের জন্য ব্যবহার করবেন ভালো, সবকিছু ভালো মতন করবেন, এটা আমরা চাই। তো প্রিয় দর্শক, সকলেই চেষ্টা করবেন রিস্কাওয়ালাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। তো আজকে মামার কাছ থেকে কথা শুনে অনেক কষ্ট পেলাম, যে এলাকার ভিতরে কিছু ছেলে পেলে আছে একটু গরম দেখায় রিস্কাওয়ালা মামাদেরকে। যে জায়গায় ভাড়া হয় 60 টাকা, ওই জায়গায় দেয় 30 টাকা। তারপর দ্বিতীয়বার যদি ভাড়া চায়, রিস্কাওয়ালা মামাদেরকে অনেক গরম দেখায়, যে আমাকে চিনস, আমি কে। তারপর রিস্কাওয়ালা মামাদের গায়ে হাত তুলে। অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, তোমরা মানুষ, রিস্কাওয়ালারা মানুষ। অবশ্যই তারা গরিব কারণে হইতে পারে, তুমি একটু ধনী, তারা গরিব, তার জন্য কিন্তু তারা রিক্সা চালা। হইতে পারতো তুমিও গরিব, রিক্সাওয়ালা মামা যে চালাইতেছে ও ধনী হইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা দেয় নাই। তো সকলে চেষ্টা করবেন রিক্সাওয়ালা মামাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। এই উদ্দেশ্য আজকে আপনাদেরকে ভিডিওটা দেখাইলাম। আর রিক্সাওয়ালা মামাকে আজকে আমি আমার সামর্থ্য অনুযায়ী আজকে আমি মামাকে হালকা কিছু পুরস্কার দিব। পুরস্কারটা আপনাদেরকে দেখাবো না, অবশ্যই আমাদের জন্য সকলে দোয়া করবেন, আর রিস্কাওয়ালা মামাদের জন্য দোয়া করবেন, সকলে ভালো ব্যবহার করবেন। মামা ঠিক আছে, রাখেন। তো মামা ভাড়াটা নেন, রাখেন ভাড়াটা। মামা এত ভাড়া দিলেন কেন? তো মামা এত ভাড়া দিলেন কেন? ভাড়াটা রাখেন, আপনার খুশি হয়ে আমি ভাড়াটা দিছি, তার জন্য আমার জন্য দোয়া করেন। আর মামা ভালো থাকেন। আচ্ছা, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।